যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতে অবহেলার কারণে ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাটি ঘটেছে লিডসের দুটি হাসপাতালে। তার মধ্যে ২৭ জন জন্মের আগে এবং ২৯ জন জন্মের পরে নবজাতক থাকা অবস্থায়। এছাড়াও ২ জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত। মানে এই ৫ বছরের শিশু ও মা মিলিয়ে মোট ৫৮ জনের মৃত্যু হয় NHS এর অবহেলার কারণে। যে দুটি হাসপাতালের কথা বলা হয়েছে, একটি হচ্ছে লিডস জেনারেল হাসপাতাল এবং আরেকটি হচ্ছে সেন্ট জেমস ইউনিভার্সিটির হাসপাতাল। ওই দুটি হাসপাতালে এই ঘটনাগুলো ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। ওই সময় কর্মরত একজন নার্স বলেছেন, ওই সমস্ত হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা খুবই খারাপ এবং তারা রোগীদের কথা শোনে না। ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট দেন না। এই ব্যাপারে ২ জন মায়ের বক্তব্য নেওয়া হয়। তারা বলছে, এটি নিয়ে একটি স্বাধীন তদন্ত হওয়া উচিত। এছাড়াও একটি পরিসংখ্যানে দেখা যায় দিন দিন নবজাতক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে যেখানে ১,০০০ জনের মধ্যে ৩.৫ জনের মতো মৃত্যু হতো শিশুর, সেটি ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ৪ জনেরও বেশি। এসব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিগত কয়েক বছর ধরেই যুক্তরাজ্যে NHS এবং স্বাস্থ্য খাতের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে যুক্তরাজ্যের নতুন সরকার আসার পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই স্বাস্থ্য খাতে উন্নতি করার জন্য। তবে এখনও আশানুরূপ কোনো উন্নতি চোখে পড়েনি। যুক্তরাজ্যে এরই মধ্যে স্বাস্থ্য খাতে রোগী দেখার যে ওয়েটিং লিস্ট এখন পর্যন্ত প্রায় ৭ মিলিয়নের কাছাকাছি ছাড়িয়েছে। কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন এই সংখ্যাটি কমিয়ে নিয়ে আসবেন এবং NHS-কে ডিজিটালাইজড করার জন্য নানা প্রতিশ্রুতি হাতে নিয়েছেন। জানা যায়, যুক্তরাজ্যে উইন্টার আসলে হাসপাতালে চরম খারাপ অবস্থা তৈরি হয়। কয়েকদিন আগেও প্রতিদিন হাসপাতালে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ ফ্লুজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে প্রচুর সংকট দেখা দিয়েছে। রোগীদের ভিড়ে নাজেহাল ডাক্তার ও নার্সরা। অনেককে ফ্লোরের মধ্যেও পড়ে থাকতে দেখা গিয়েছে। এসব নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নবজাতক শিশুর যে মৃত্যুর ঘটনাটি উঠে এসেছে, সেটি নিয়ে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে সরকার। এছাড়াও এটি নিয়ে একটি স্বাধীন তদন্ত হওয়ারও প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে সরকার। এছাড়াও খবরে বলা হয়েছে, নবজাতক বা শিশুর মৃত্যুর ঘটনা লিডসের এই দুটি হাসপাতালে সবচেয়ে বেশি ঘটেছে। বিগত কয়েক বছরের ঘটনা নিয়ে তদন্ত হওয়ার পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে।